দর্শক, এই সেই চাচা যে হজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল চাষ করছে, তিলের গাছ লাগাইছে, অনেকগুলা তিল এই পর্যন্ত কাটেও নিয়ে গেছে। তো চাচা এটা 2 বছর ধরে এই কাজটা করতেছে, যে হজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল গাছ লাগে চাষ করে এখান থেকে লাভ বের করে চাচা হজে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টও পর্যন্ত করে ফেলাইছে। আপনারা সকলেই চাচার জন্য দোয়া করবেন। আর চাচা, প্রথম থেকে আপনি একটু খুলে বলেন যে আপনার হজে যাওয়ার উদ্দেশ্য কত বছর আগে থেকে, তারপরে আপনি কত বছর ধরে তিল চাষ করতেছেন, আর আপনার সয় সম্পত্তি কিরকম আছে, এটা একটু যদি খুলে বলতেন তাহলে আমার দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পারতো। সম্মানিত দিনদার ও পরেজগার ইমানদার ইসলাম দরদি ভাই ও বাবারা ও পর্দার আলম মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার ছোটবেলাতে নিয়ত আছে আমি পূর্ণ হজ করি যেন আল্লাহ পাক আমার কবরি নেই, পুরা হজ না করা পর্যন্ত আল্লাহ পাক যেন আমার কবরি নেই না। তবে আমি ছোটবেলাতে আল্লাহর কাছে যেটা আমি নিয়ত করেছি সেই নিয়ত আল্লাহ পাক আমার সফল করেছে। তো আমি যে হজে যাব, পুরা হজে যাব, পুরা হজে আল্লাহ তো নিয়ে যাবে আমার পূর্ণ বিশ্বাস। তো পুরা হজে যেতে বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা ব্যবধান। তো আমি তো গরিবের সন্তান, আমার সংসার থেকে 5 থেকে 6 লক্ষ টাকা বের করা একটু কষ্টের ব্যাপার। এই জন্য এই যে পাশে দেখা যাচ্ছে এগুলো তিলে গাছ, এই তিল চাষ করে তিল বিক্রি করে আমি নবীজির রোজা মোবারক যাব, পুরা হজ করব। আল্লাহ আমাকে নিয়ে যাবে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, নবীজির রোজা মোবারক জিয়ারত করার জন্য আপনি এই কাজ করছেন, তিল চাষ করে তিল চাষ করছেন আমার দেওয়ার আল্লাহ নিয়ে। তাহলে আপনার অনেকে বলছে আমাদের পাশে গ্রামে এবং বিভিন্ন এলাকাতে বলছে যে তিল বিক্রি করে আবার কয় টাকা হবে, তা তোমার পুরা হজ করতে তো 5 থেকে 6 লক্ষ টাকার ব্যবধান। অনেকেই এরকম টিটকারি করছে যে তিল বিক্রি করে কয় টাকা হবে, আর ঠিক না আসলে বলছে যে তিল বিক্রি করে কি আর পুরা হজে দেবা, হজে যেতে হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা ব্যবধান, আর তিল বিক্রি করে নাই কে বলে 50-60 হাজার বা 1 লাখ টাকা হবে। তো আমার টার্গেট যে কিছু কমবে সাথে 1 লাখ টাকা হতে পারে। তো অনেকে বলে যে এই বিক্রি করে তিল চাষ বিক্রি করে তো হজ এতগুলো টাকা হওয়ার সম্ভব নয়। তবে আমার সবচেয়ে বড় পুঁজি যে শুধু তিলই নয়, যে তিল বিক্রি করে যে আল্লাহ হজে নিয়ে যাবে, এটা একটা আল্লাহ কাছে ওসিলা। তবে আমার সবচেয়ে বড় নিয়ত যে এই যে তিল চাষ করতেছি এটা তো আমার একটা ওসিলা। তবে আমি জানামাজে দণ্ডামি হয়া 2 চোখে পানি ফেলিয়ে মানুষের আব্বা আম্মা ইন্তকালের পর হয়তো কেউ 10 দিন 20 দিন চোখে কান্না আসে। আর আমার বিগত প্রায় 15 সাল থেকে আমি নবীজি রোজা যার জন্য জায়নামাজে দণ্ডামি হয়া কেঁদেছি, যে আব্বা আম্মা ইন্তকালের পর যে চোখে কান্না আসে না, তার চেয়ে 1000 গুণ বেশি আমি কেঁদেছি। আমার দর্শক, আল্লাহকে মা বাবা মরে গেলেও যে কান্না আসে না, তার চেয়ে 1000 গুণ বেশি কান্না করেছে এই চাচা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। আপনারা সবাই এই চাচার জন্য দোয়া করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছ থেকে আমরা কোনো টাকা চাচ্ছি না, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টে এই চাচার হজে যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে যত ইনকাম হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রমাণ স্বরূপ চাচার হাতে উঠাই দেওয়া হবে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আতর রহমান, আমার গ্রামের নাম কাজীপুর, আমার ইউনিয়ন 5 নং আরানগর ইউনিয়ন, থানা ধামিরহাট, জেলা নওগাঁ, বাংলাদেশ। আমার অনেক দয়াশীল ব্যক্তি আছে, হয়তো আমার বিকাশ নাম্বার যদি আপনারা নিতে চান 01, আপনার বিকাশ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যে যেখান থেকে পারেন চাচাকে সহযোগিতা করবেন। ভালো কাজে সহযোগিতা করলে আল্লাহ তাআলা আপনাদের নেক ইচ্ছা, নেক মাকসাদ সব কবুল করে নিবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য জায়নামাজে খাস করে অবশ্যই দোয়া রাখবেন। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামগণ ওরাও উন্নতির জন্য জায়নামাজে দোয়া করছে এবং নামাজ পড়েছে। আপনারা আমার জন্য যে ব্যক্তিরা দোয়া করছে বা সহায়তা করেছে বা করবে, এরকম আমি আপনাদের জন্য একমাত্র আল্লাহ নবীজি রোজা মুবারক অর্থাৎ মক্কা মদিনা ঘর ধরে আমি আপনাদের জন্য যেন দোয়া করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। দিনদার পরেজগার ইমানদার দরদি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।